এটি হলো ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। এখান দিয়ে কুমিল্লা, সিলেট, নোয়াখালী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার ট্রেন যাতায়াত করে। এই স্টেশনটি খুবই ব্যস্তপূর্ণ একটি স্টেশন। এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা, চট্টগ্রাম, সিলেট যাতায়াত করে। তো আজকের এই ভিডিওটি ধারণ করার মূল কারণ হলো স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সামনের দিকের ময়লার পরিমাণ কিছুটা কম থাকলেও ২ নাম্বার প্ল্যাটফর্মের পেছনের দিকে প্রচুর পরিমাণে ময়লা দেখতে পাই। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে স্টেশনের মধ্যে প্রতি ১০-১৫ গজ পর পর সরকারিভাবে ডাস্টবিন দেওয়া আছে। আপনারা যারা স্টেশনে যাতায়াত করেন তারা লক্ষ্য করলে দেখবেন যে ডাস্টবিনের মানুষ ময়লা ফেলে না। যেখানে খাওয়া-দাওয়া করে চিপসের প্যাকেটগুলো, খাবারের প্যাকেটগুলো লোহার যে বেড়া আছে এ বেড়ার পিছনে ডিল দিয়ে ফেলে দেই। মানে একবার চিন্তা করে না যে আমাদের আশেপাশে তো ডাস্টবিন আছে। বাঙালি জাতি তো খুবই খারাপ জাতি। নিজেকে নিজে গালি দিতে মন চাই। কারণ কি বলবো আমার কিছু বলার নেই। যে ডাস্টবিন থাকা সত্ত্বেও যদি সরকারিভাবে ডাস্টবিন না দিত তাহলে মনকে বোঝানো যেত যে এখানে ডাস্টবিন নেই। ডাস্টবিন থাকা সত্ত্বেও মানুষ কিভাবে দুচক্ষে দুচোখ দিয়ে দেখে কিভাবে মানুষ এই ময়লাগুলো খোলা জায়গায় ফেলতেছে। মানুষ ২ টা চোখ দিয়ে কিভাবে দেখে এই ময়লা এরকম জায়গাগুলো নোংরা করতেছে। তাছাড়া আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে স্টেশনের ২ নাম্বার প্ল্যাটফর্মের পেছনের দিকে খুব সুন্দর একটি লেক রয়েছে। বিশাল বড় একটি লেক। লেকের মধ্যে পানিও রয়েছে। কিন্তু পানির অবস্থা খুবই খারাপ। পৃথিবীর অন্যান্য দেশে যদি স্টেশনের পাশে এরকম একটি লেক থাকতো তাহলে তারা কি পরিমাণ যত্ন করে এই লেকটি রাখতো তা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা বাঙালি জাতি কখনো ভালো জিনিসের কদর করতে পারি না। যদি ভালো জিনিসের কদর করতে পারতাম তাহলে আজকে স্টেশনের অবস্থা এরকম থাকতো না। লেকের অবস্থা এরকম থাকতো না। কি পরিমাণ ময়লা আপনারা যারা স্টেশনে যান একটু খেয়াল করে দেখবেন যে মানে যেখানে আমরা দাঁড়াই, যেখানে বসি, যেখানে হাঁটাহাঁটি করি এর পাশেই আমরা ময়লাগুলো ফেলতেছি। কি একটা অবস্থা চিন্তা করেন।